এই লেসনে আমরা শিখব কিভাবে একটা ব্লগ আমরা এডিট করতে পারি। আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ আমি শ্যুট করেছি এবং এটা থেকে আপনারা বেসিক একটা আইডিয়া পেয়ে যাবেন ব্লগ কিভাবে এডিট করতে হয়। তো ব্লগ এডিটের জন্য কিন্তু স্পেশাল একটা ওয়ার্ক ফ্লো আপনাকে ফলো করতে হবে। সাপোজ আপনি যখন কোনো ব্লগ রেকর্ড করছেন তখন কিন্তু প্রত্যেকটা ক্লিপ একটা সিকোয়েন্সে থাকে। সারাদিনের স্টোরি কিংবা আপনি যে কাজটা করছেন সেই স্টোরিটা পরপর যে ক্লিপগুলো রয়েছে বসালেই কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? তো সেখানে প্রথমে আপনাকে বসিয়ে ইউজেবল যে পার্ট রয়েছে সেটাকে সাজিয়ে সাজিয়ে একটা গল্প বলতে হবে। এরপরে আমি যে কাজটা করি সেটা হলো, যদি টেক্সট বসানোর দরকার হয়, যদি টাইটেল বসানোর দরকার হয়, সেই কাজগুলো করে ফেলি এবং লাস্টলি আমার যে মিউজিক রয়েছে সেটার সাথে মিলিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করি কিংবা সিনেমেটিক যে সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলো তৈরি করে ফেলি। তো চলুন আমরা ব্লগ কীভাবে এডিট করব সেটা দেখে নিই। তো প্রিমিয়ার প্রো ওপেন করার পর প্রথমে একটা নতুন প্রজেক্ট তৈরি করে নেব। আমি নাম দিয়ে দেবো এটার মাই ফার্স্ট ব্লগ। দেন যে ফোল্ডারে সেভ করবেন সেটাকে চুজ করবেন। আমার ক্ষেত্রে আমি চলে যাব আমার যে ফোল্ডারে আমি সেভ করতে চাই সেই জায়গায়, অ্যান্ড দেন এটার ভিতরে প্রিমিয়ার প্রোর জন্য আলাদা একটি ফোল্ডার তৈরি করব। দেন এটার ভিতরে আমার প্রজেক্ট ফাইলটা আমি সেভ করব। দেন ক্রিয়েটে ক্লিক করলে প্রজেক্টটা তৈরি হয়ে গেল। এবার যদি আমি আপনাদেরকে একটু দেখাই আমার যে ব্লগ রয়েছে সেটার জন্য যে ফুটেজগুলো আমরা ধারণ করেছি সেটার যে সিরিয়ালগুলো রয়েছে সেটা যদি দেখাই, প্রথমে একটা সিকোয়েন্স আছে যেটা আমি এখানে বসে রেকর্ড করেছি। আমি যদি প্লেব্যাক দিই, অনেক তো টিউটোরিয়াল হলো, চলুন এবার একটু রিফ্রেশ হওয়া যাক, বাইরে যাব অনেক দিন। তো এটা হলো আমাদের ব্লগের প্রথম ক্লিপ। এরপরে একটার পর একটা যদি প্লেব্যাক দেন, আমি এখান থেকে বাইরে বের হচ্ছি, তারপর যে জায়গায় যাব সেই জায়গায় যাচ্ছি এবং সেখানে গিয়ে যে কাজটা করব সেই কাজটা করার পরে লাস্ট একটা ফিনিশিং কিন্তু এখানে দেওয়া আছে। সো একটার পর একটা এই ক্লিপগুলো বসালেই পরে আমাদের ব্লগের যে স্টোরি সেটা কিন্তু পেয়ে যাব। তো আমি ব্যাক করলাম, এখান থেকে প্রথমে আমাদের যে ফুটেজ আছে সেটাকে প্রিমিয়ার প্রোতে নিয়ে আসবো। চলে আসলে এবার একটা নতুন সিকোয়েন্স তৈরি করব। এখান থেকে আমরা নিউ আইটেমে গেলাম, দেন সিকোয়েন্সে ক্লিক করলাম। এখান থেকে আপনি যে কোনো সিকোয়েন্স চুজ করতে পারেন। আমার ক্ষেত্রে যে প্রিসেটটা আমরা তৈরি করেছিলাম সেটাকেই ব্যবহার করব। নাম দিয়ে দেব মাই ফার্স্ট ব্লগ। দেন যদি ওকেতে ক্লিক করে আমাদের সিকোয়েন্সটা তৈরি হয়ে গেল। তো এই হলো মোটামুটি আমাদের সেটআপটা। তো এখান থেকে আমি যেটা ইউজ করছি আমার কাস্টম একটা ওয়ার্কস্পেস ইউজ করছি। যদি আপনি এই ওয়ার্কস্পেসটা তৈরি না করতে পারেন সেক্ষেত্রে আপনারা এসেনশিয়াল সেটাকে ব্যবহার করতে পারেন। আমি আমার কাস্টম যেটা সেটাতেই চুজ করব, যাতে করে টিউটোরিয়ালে আপনাদের সাথে যে ফেস ক্যাম আমি এই জায়গাটায় রাখতে পারি। এর জন্য আমি ইন্টেনশনালি এই জায়গাটা ফাঁকা রেখেছি। তো আমরা প্রথমে ফুটেজে চলে যাব। আমি প্রথমে যে কাজটা করব, আমার যে ক্লিপগুলো রয়েছে সেগুলোকে একে একে আমি নিয়ে আসবো। আমি যদি ক্লিক করে প্রথমটা সিলেক্ট করি, দেন আমি যদি একদম লাস্টেরটা সিলেক্ট করি, সবগুলোকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তাহলে যেটা হলো, আমাদের যে ক্লিপ রয়েছে সেই ক্লিপের নাম অনুযায়ী আপনারা দেখতে পাবেন এখানে যেরকম C7019, তারপরটা রয়েছে C7020। তো এভাবে সিকোয়েন্সিয়ালি কিন্তু ক্লিপগুলো রয়েছে। আমি কিন্তু খুব ইজিলি আমার কাটছাট সেই কাজটা করে ফেলতে পারবো, রাইট? তো প্রথমে হলো এইটা আমার শুরু একদম। আমরা যদি প্লেব্যাক করি এটাকে, যে জায়গা থেকে নিতে চাই আমরা সেই জায়গাটুকু চুজ করব। এখান থেকে আমি কিউ প্রেস করে বাড়তি অংশটা ডিলিট করে দিলাম, অথবা আমি রাখতে চাচ্ছিলাম বেসিক্যালি আমার এই অংশটা। অনেক তো টিউটোরিয়াল হলো, চলুন আমি এই অংশটা রাখতে চাচ্ছি, এখান থেকে শুরু হবে। অনেক তো টিউটোরিয়াল হলো, চলুন এবার একটু রিফ্রেশ হওয়া যাক, বাইরে যাব অনেক দিন বাইরে যাওয়া হয় না, সানসেট দেখা হয় না। আজকে সানসেট দেখবো এবং সানসেটের একটা ছবি তুলবো, তার সাথে সাথে সানসেট দেখতে দেখতে এক কাপ চা খাবো। তো চলুন যাওয়া যাক। তো এখানে আমি কাট করে দেব, চলুন যাওয়া যাক। এই জায়গা আমার যে আইডিয়া যখন শ্যুট করেছি, এই যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো দিয়ে একটা বিরল সিকোয়েন্স তৈরি, যাতে করে আমি বাইরে যাচ্ছি সেই জিনিসটা আসলে বলতে পারি। সো আমি যেটা করব, এইখানে এই প্রেস করে আমাদের ট্র্যাক সিলেক্ট যে ফরওয়ার্ড টুল রয়েছে সেটাকে সিলেক্ট করে এখানে একটা ফাঁকা করে নিলাম, যাতে করে আমি পরবর্তী সময় বুঝতে পারি। এইখানে আমি একটা নতুন সিকোয়েন্স তৈরি করবো যেটা একটা সিনেমেটিক সিকোয়েন্স হবে। আমি নেক্সট আমাদের টকিং হেডশটে চলে যাব, যেটা হলো এই জায়গাটায় রয়েছে, রাইট? দেন এটাকে অ্যাগেন এ প্রেস করে সব সিলেক্ট করে একটা ফাঁকা করলাম, যাতে করে এই অংশটা সেপারেট থাকে। আমি আসলে এই ক্লিপগুলো দিয়ে পরবর্তী সময় একটা সিনেমেটিক সিকোয়েন্স তৈরি করব। তো এখানে যে কথা বলার পার্ট সেটাকে আমি ছোট করে নিই। ঘটনা হচ্ছে, অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এখন বাজে মোটামুটি 5টার মতন। আমাদের হাতে আর 30 মিনিট সময় রয়েছে। এই 30 মিনিটের ভিতরে যেতে হবে, নাহলে
সানসেটটা আমরা মিস করবো। তো এই জায়গায় আমি কাট দিয়ে দিলাম, বাড়তি অংশ ডিলিট করে দিলাম। অ্যাগেন এখানে আমি এ প্রেস করে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল সিলেক্ট করলাম, অথবা এখান থেকে ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড এটাকে সিলেক্ট করতে পারেন। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে একটা ফাঁকা অংশ তৈরি করলাম। দেন আমি নেক্সট টকিং যে হেডশট ভিডিওটা রয়েছে সেইখানে চলে যাব। আমার গন্তব্যে আমি চলে এসেছি। তো এইখানে আমার টকিং হেডশটটা আছে। অ্যাগেন আমি এখানে সিলেক্ট করে একটা ফাঁকা জায়গা তৈরি করলাম, যাতে করে বুঝতে পারি এই জায়গায় আমি ওই ক্লিপটাকে ব্যবহার করছি, রাইট। দেন আমার নেক্সট যে লাস্টের পার্ট রয়েছে সেটা থেকে এটাকে সেপারেট করে দিলাম। তার মানে আমার এই যে ব্লগটা তৈরি করব, এখানে 1টা 2টা 3টা 4টা টকিং পার্ট আছে, আর বাদ বাকি যে ক্লিপগুলো রয়েছে এগুলো আসলে সাপোর্টিং ক্লিপ। যে স্টোরিটা আমি বলবো সেটাকে সাপোর্ট করার জন্য সিনেমেটিক কিছু সিকোয়েন্স তৈরি করব, এই কারণে শ্যুট করা হয়েছে। বাট অ্যাকচুয়াল টকিং হেডশট যেটা রয়েছে সেটা হলো আমার 4টা আছে, তো সেইগুলোকে ব্যবহার করব। তো এখন যে কাজটা করতে হবে, টকিং হেডশট যেগুলো রয়েছে সেগুলো কিন্তু পারফেক্ট নেই। তো আমি যে কাজটা করব, অডিওটাকে একটু ক্লিন আপ করব। চলে গেলাম প্রথম যেটা আছে সেটায়। এটা আমি স্টুডিওতে বসেই বলেছি যে এখানে নয়েজ নেই, আমার জাস্ট এখান থেকে ভলিউমটা ইনক্রিজ করলেই হচ্ছে। কারণ আপনি যখন ব্লগ এডিট করবেন, দেখা যায় যারা ব্লগ তৈরি করে তারা প্রায়ই ব্লগ তৈরি করে, ডেইলি ব্লগ তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্লিপ ধরে ধরে আপনি সাউন্ড কারেকশন, কালার কারেকশন ইত্যাদি ইত্যাদি করতে পারবেন না। বেশিরভাগ সময় অটো ফিচারের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে, রাইট। তো আমি এখানে যদি প্লেব্যাক করি, আজকে সানসেট দেখবো এবং সানসেটের একটা ছবি তুলবো, তার সাথে সাথে সানসেট দেখতে দেখতে এক কাপ চা খাবো। আমার এখানে লেভেলটা ঠিক আছে। আমি জাস্ট এখানে ডি নয়েজ যেটা আছে সেটাকে অ্যাড করব, যাতে করে যে এক্সট্রা নয়েজটা আছে সেটা চলে যায়। এবং ডি নয়েজের যে থ্রেশহোল্ড রয়েছে, আমরা যদি চলে যাই ইফেক্টস কন্ট্রোল প্যানেলে, দেন এখান থেকে ডি নয়েজ যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটার উপরে এডিটে ক্লিক করি। এখান থেকে থ্রেশহোল্ডটা আমরা মেবি 6-এর মতো রেখে দিলাম, রাইট। দেন আমরা যদি প্লেব্যাক দিই, যে আমাদের নয়েজটা ছিল সেটা কিন্তু অনেকাংশে চলে গিয়েছে। নেক্সট যেটা আছে সেটার আমরা নয়েজটাকে রিমুভ করব। অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এখানে অনেক নয়েজ আছে। আমি এখানে বিল্ট ইন যে মাইক রয়েছে ক্যামেরা, সেটাই ব্যবহার করেছি। ডি নয়েজটাকে অ্যাপ্লাই করে দিলাম। ঘটনা হচ্ছে অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এখন বাজে মোটামুটি 5টার আমি এখান থেকে খুব বেশি নয়েজ আসলে রিমুভ করতে পারবো না, আমি জানি সেটা। মতন আমাদের হাতে। সো ওই চেষ্টাটা আমি করব না। আমার ইউজেবল জাস্ট কথাটা বোঝার জন্য, বেশি না তো, খুব ছোট সময়ের একটা অনেক দেরি হয়ে গিয়েছে, শর্ট, এখন বাজে মোটামুটি যতটুকু আসলে দরকার ততটুকুই করব। খুব বেশি যদি নয়েজ রিমুভ করতে যাই, 30 মিনিট সময় রয়েছে, এই 30 মিনিটের ভিতরে যেতে হবে, না সেটা কিন্তু দেখতে বা শুনতে ভালো লাগবে না। তাহলে সানসেটটা আমরা মিস করব। অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এখন বাজে মোটামুটি 5টার মতন আমাদের। এই সকল ক্ষেত্রে যে কাজ করতে পারেন, আপনারা প্যারামেট্রিক ইকুয়ালাইজার নিতে পারেন এবং এখান থেকে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যেটা আছে ইফেক্টটাকে এখানে ছেড়ে দিবেন। দেন ইফেক্টস কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। না খুঁজে পেলে উইন্ডোজ থেকে ইফেক্টস কন্ট্রোল প্যানেল, সেটাকে খুঁজে বের করে এখানে ক্লিক করলে এটা চলে আসবে। নিচে গিয়ে প্যারামেট্রিক ইকুয়ালাইজার আপনারা যেটা অ্যাপ্লাই করেছেন এডিটে যাবেন। এখান থেকে হাই পাস এবং লো পাস এই দুইটাকে আপনারা এনেবল করে দেবেন। যদি প্লেব্যাক দেন, দেন আপনারা এই ভ্যালুটাকে একটু কমিয়ে দিতে পারেন, মেবি মিনিট সময় রয়েছে, এই 30 মিনিটের ভিতরে অনেকটাই কমে গিয়েছে। আমরা এখান থেকে আমাদের যে ডি নয়েজ সেটার রেশিও আরেকটু কমিয়ে দেবো, 13-14 মতো রাখলাম। যেতে হবে, না হলে এখন যদি প্লেব্যাক, অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এখন বাজে মোটামুটি 5টার মতন আমাদের হাতে আর 30 মিনিট সময় রয়েছে। ঠিক আছে, এখানে আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই আছে। আমরা নেক্সট যেটা আছে টকিং হেডসেট সেখানে চলে যাব। গুড নিউজ, আমরা আসতে পেরেছি অ্যাটলিস্ট। এখানে আমাদের আগের যেটা আছে এটা থেকে নিয়ে আসলেই হচ্ছে। আমি এটাকে সিলেক্ট করে ইফেক্টস কন্ট্রোল প্যানেল থেকে আমাদের যে ডি নয়েজ আছে এবং প্যারামেট্রিক ইকুয়ালাইজার এই দুটোকে সিলেক্ট করে কপি করলাম। দেন এখানে গিয়ে এটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল ভি প্রেস করি তাহলে কিন্তু পেস্ট হয়ে গেল। যদি প্লেব্যাক দিই, সানসেটের আগেই আমরা এত ডি নয়েজ রাখবো না, এখানে ডি নয়েজটা আরেকটু কমিয়ে দেবো, এইটার মতো রাখলাম। চলে আসছি যে জায়গাটা আসছি, জায়গাটা বেশ ভালোই, একদম মিরপুরের পাশেই বেরিবাদ। একটু লেভেলটা বাড়িয়ে দেবো। আমরা সানসেটের ছবিটা তুলবো, যদি দেখাই এখান থেকে যে ভিউটা আছে, অ্যাটলিস্ট সানসেটের আগেই আমরা চলে আসছি যে জায়গাটা আসছি, জায়গাটা বেশ ভালোই, একদম মিরপুরের পাশেই বেরিবাদ। এই জায়গা থেকে আসলে আমরা সানসেটের ছবিটা তুলবো। এটার সাথে একটা লিমিটার অ্যাড করে দেবো, যাতে করে ক্লিপ না করে অডিওটা। লিমিটার লিখে সার্চ করলাম, এখান থেকে হার্ড লিমিটার, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটার উপরে ছেড়ে দিলাম। অ্যান্ড দেন লিমিটার থেকে এটাকে আমরা -1 করে দিলাম। দ্যাটস ইট।
আমাদের এখানে অডিওটা কারেকশন হয়ে গেল। গুড নিউজ, আমরা আসতে পেরেছি অ্যাটলিস্ট। লাস্টের ক্লিপটা চলে যাব। রয়েছে যেখানে ব্র্যাকেটিং এইটাকে আমরা অটোমেটিক ওয়েতে কারেক্ট করব। আমরা চলে যাব উইন্ডোজে, এখান থেকে এসেনশিয়াল সাউন্ড যেটা আছে এটাকে ক্লিক করব, দেন এখান থেকে ডায়লগের উপরে ক্লিক করব। এইটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা চলে যাব ডায়লগে, দেন এখানে অনেকগুলো প্রিসেট পাবো। তো আমি প্রথমে এখানে ক্লিক করে যদি সিলেক্ট করি ক্লিন আপ নয়েজি ডায়লগ যেটা আছে এটা ক্লিক করলাম। এবার যদি আমরা প্লেব্যাক করি, আমি যে সানসেটের ছবিগুলো তুলি এখান থেকে লেভেলটা আমি বাড়িয়ে দিব। সেক্ষেত্রে কিন্তু নর্মাল মোডে যদি ছবি তুলি সেটা দেখতে অত ভালো লাগে না, হয়তো এক্সপোজারটা কম থাকে কিংবা আমি নয়েজের রিপেয়ার থেকে নয়েজটা আরেকটু, এত আমি বেশি অ্যাগ্রেসিভ নয়েজ রিডাকশন চাচ্ছি না, আমি 1.6 এর মতো রাখলাম। এক্সপোজারটা বেশি থাকে। তো পারফেক্ট এক্সপোজার রেখে যদি এইচডিআর একটা ছবি তুলতে চান সেক্ষেত্রে নর্মাল ছবি না তুলে এইচডিআর মোড আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের যে ক্যামেরা রয়েছে তো এই ছিল আমাদের মোটামুটি অডিও কারেকশন। এখন আপনি যে কাজটা করবেন, আপনার যে সিনেমেটিক সিকোয়েন্স সেটা কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন। এবার অডিওটাকে নিয়ে আসবো আমরা যদি চলে যাই আমাদের ফোল্ডারে, এখান থেকে আমরা মিউজিকের ভিতরে যাব, এই মিউজিকটাকে ইউজ করব। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমরা আমাদের যে বিন ফুটেজ রয়েছে সেটার ভিতরে ছেড়ে দিলাম, চলে আসলো। এটাকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি আমাদের যে মিউজিক দরকার যেখানে ব্যবহার করবে সেইখানে, রাইট? তো এখানে ডাবল ক্লিক করে যদি মিউজিকের অংশটা বড় করে দেয়, এটা কিন্তু বড় হয়ে গেল। এবার আপনি যে জায়গায় বসাতে চান সেই জায়গায় বসাতে পারেন। আমি ব্যবহার করব মিউজিকের এই অংশটা। সো আমার প্রথমে যখন আমার টকিং হেডশট, সেক্ষেত্রে মিউটেড যে সাউন্ড সেটা থাকবে, বাট যখন আমার এখানে অ্যাকচুয়াল সিনেমেটিক যে সিকোয়েন্স সেটা শুরু হবে সেখানে চাচ্ছে আমার যে মিউজিকটা স্টার্ট হবে, রাইট? আমি যদি প্লে দেই তার সাথে সাথে সানসেট, তো এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো, এই পয়েন্টটাকে, রাইট? তো এটাকে নিয়ে আসার জন্য আমরা যেটা করব, অডিওটা সিলেক্টেড থাকা অবস্থায় অল প্রেস করে শিফট প্রেস করে এটাকে যদি আমরা যে রাইট অ্যারো রয়েছে ক্লিক করি, এভাবে চলে আসলো। আমরা জাস্ট এটাকে অ্যালাইন করে দেবো যেখানে শেষ হয়েছে এই জায়গায়। দেখতে দেখতে এক কাপ চা খাবো। চলুন যাওয়া যাক। আমি এটাকে আরেকটু এই জায়গায় দিয়ে আসলাম, চলুন যাওয়া যাক। এখান থেকে শুরু হবে, রাইট? এই অংশটা বাড়িয়ে দিলাম আমি একদম শুরুতে। তো প্রথমে আমি এত সাউন্ড চাচ্ছি না, এখানে কন্ট্রোল প্রেস করে একটা পয়েন্ট নিয়ে নিলাম, দেন অ্যাগেন কন্ট্রোল প্রেস করে আরেকটা পয়েন্ট নিয়ে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এভাবে নিচের দিকে দিয়ে দিলাম। এতে করে যেটা হলো, প্রথমে কিন্তু সাউন্ডটা অত বেশি থাকবে না। অনেক তো টিউটোরিয়াল হলো, চলুন এবার একটু রিফ্রেশ হওয়া যাক। বাইরে যাব, অনেকদিন বাইরে যাওয়া হয় না। এবার এখানে মিউজিকের সাথে সাথে আমার যে বিরল ক্লিপগুলো রয়েছে সেগুলোকে আমি ব্যবহার করব। তো আমি যে কাজটা করব, মিউজিক ট্র্যাকটাকে আমি এখান থেকে লক করে নেব, যাতে করে যখন কাটবো তখন আমার মিউজিক ট্র্যাকটা না কেটে যায়। একটা একটা আমি নিয়ে আসবো এখানে। এই অংশটা নেব আমি। এই অংশটা নেব। এই অংশটা আমি কেটে নেব, এই জায়গায় অন্ধকার হয়ে যাবে। এই বিটে গিয়ে এখান থেকে অ্যাগেন নেক্সট ক্লিপ যেটা সেটাকে নিয়ে আসবো। এখানে একটা বিট আছে, আমি এখানে কাট করব, দেন নেক্সট যে ক্লিপ সেটাকে নিয়ে আসবো। এখানে কাট করলাম, এখানে একটা কাট করলাম, এটাকে ডিলিট করে দিলাম, দেন
এটাকে আমি ডিলিট করে দিলাম ডাব্লিউ প্রেস করে। এখানে একটা কাট করলাম, এটাকে আমরা ডিলিট করে দিলাম। নেক্সট পার্ট এই জায়গা থেকে নেব। अगेन আমার বিটে এখানে আমি কাট করব। এখানে আমি কাট করলাম। দেন নেক্সট আমাদের যে টকিং হেডশট সেটা চলে আসবে। তো এখানে চলে আসার সময় আমার মিউজিকটা কিন্তু ডাউন হয়ে যাবে। ডাউন করার জন্য যেটা করবে, এখানে অ্যাগেন ক্লিক করব। আমরা আসলে আগে এটাকে আনলক করে নিতে হবে, যেহেতু লক করে রেখেছিলাম। দেন কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করব, দেন অ্যাগেন একটা ক্লিক করে এটাকে ডাউন করে দিলাম। তাহলে আমার টকিং যে পার্টটা শুরু হলো সেখানে কিন্তু অডিওটা অ্যাগেন ডাউন হয়ে গেল। ঘটনা হচ্ছে অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এখন বাজে মোটামুটি 5টার মতন। আমাদের হাতে আর 30 মিনিট সময় রয়েছে। এই 30 মিনিটের ভিতরে যেতে হবে, নাহলে সানসেটটা আমরা মিস করব। এখান থেকে অ্যাগেন আমার যে অডিও সেটা বেড়ে যাবে লেভেলটা। সো নেক্সট যে ক্লিপ সেগুলোকে নিয়ে আসবো। জাস্ট যেভাবে ক্লিপগুলোকে শ্যুট করেছি আমরা সেইভাবেই রাখবো, খুব বেশি এখানে এডিট করবো না। আগে লক করে নিতে হবে, নাহলে কেটে যাবে আমাদের অডিওটা। এখান থেকে আমি বিটে বিটে জাস্ট কেটে নিব। এখানে স্পিড র্যাম্প করতে পারেন, লাইক এখানে রাইট ক্লিক করে টাইম রিম্যাপিং থেকে স্পিড, দেন এখানে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেন টাইম রিম্যাপিং থেকে স্পিড। দেন যেটা করতে হবে, আমাদের ভিডিও সেকশনটাকে বড় করতে হবে, ডাবল ক্লিক করে বড় করলাম। দেন আমরা এখান থেকে একটা পয়েন্ট নিলাম, কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম। দেন যে জায়গায় নিয়ে আমরা এটাকে যেতে চাই সেই পয়েন্টে গিয়ে এটাকে জাস্ট ট্র্যাক করে স্পিডটাকে বাড়িয়ে দিলাম। ফলে আমরা কিন্তু এখানে স্পিড জাম্পিং করে ফেললাম, রাইট? তো আমরা যদি প্লেব্যাক নিই, এখানে আমরা স্লো করতে পারি। সো এটাকে আরও আমরা বাড়িয়ে দিলাম। এখানে আমরা একটা কাট করে দিলাম, দেন এটাকে ডিলিট করে দিলাম। নেক্সট পার্টে চলে গেলাম, এই জায়গা থেকে আমরা নেব। এটাকে আমরা কাট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটুকু দরকার। দেন অ্যাগেন আমরা যে পার্টটা নিতে চাই সেই পার্টটা নিলাম। দেন এটাকে দরকার নেই। আপনার যে ক্লিপগুলো খুব দরকার শুধু সেগুলোকে ব্যবহার করুন, সবগুলো ব্যবহার করার কোনো দরকার নেই। আমি এখান থেকে নেব এবং এখানে আনলক করে আবার অডিওটাকে আমরা একটু
ডাউন করে দেবো আস্তে আস্তে। এটাকে ছোট করে দিলাম। এবার আমাদের যে মেইন ক্লিপ সেটাকে নিয়ে আসবো। রিপেল ডিলিট করলে কিন্তু আগেরটা চলে আসলো। তো এখান থেকে কিন্তু আমাদের অ্যাগেইন টকিং হেডশটটা শুরু হয়ে গেল, রাইট? গুড নিউজ, আমরা আসতে পেরেছি অ্যাটলিস্ট সানসেটের আগেই আমরা চলে আসছি। যে জায়গাটা আসছি জায়গাটা বেশ ভালোই, একদম মিরপুরের পাশেই বেড়িবাঁধ। তো এই জায়গাটাকে আমি চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাই রাখতে। এই কারণে যেটা করব, আমি এখানে নিয়ে গিয়ে জাস্ট এইটাকে কেটে নিব। এখান থেকে রেজার টুল দিয়ে কেটে নিলাম, দেন এই পয়েন্টটা আমি কেটে নিব। এখন যেটা করব, আমরা সিলেকশন টুল সিলেক্ট করলাম ভি দিয়ে, এই অডিওটাকে আমি সরিয়ে দিলাম। এটাকে আমরা শুধু এক্সটেন্ড করব। এক্সটেন্ড করার জন্য রিমিক্স টুল ব্যবহার করব। চলে যাব আমরা এই সেকশনে, এখান থেকে রিমিক্স টুল সিলেক্ট করলাম, দেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে বড় করে দিলাম। তাহলে ওই মিউজিকটার যে ভাইব, সেই ভাইবটাই কিন্তু এখানে থেকে যাবে, রাইট? তো আমরা যদি একটু ওয়েট করি, ওকে হয়ে গেল। আমরা এখান থেকে এটার ভলিউমটা লো করে দিলাম। একদম মিরপুরের পাশেই বেড়িবাঁধ। এই এখানে লক করে জায়গা দিলাম। থেকে আসলে আমরা সানসেটের ছবিটা তুলবো। যদি দেখাই এখান থেকে যে ভিউটা আছে, আমি এটাকে কেটে নিলাম। এখান থেকে আমি সি প্রেস করে কাটছি, যেটা হলো আমাদের শর্টকাট, রাইট? আমরা সেট করেছিলাম যেটা কিবোর্ড শর্টকাট লেসনে। তো এখান থেকে এটা কেটে নিলাম। এখান থেকে আমি চাচ্ছি টাইমটাবে তো এই টাইমটা যখন দেখাচ্ছি আমি চাচ্ছি তখন আমার যে কথাটা সেটা স্টার্ট হবে, রাইট? সো এইখানে আমার এই অডিওটা ইম্পর্টেন্ট না, আমার অডিও এইটা বেশি ইম্পর্টেন্ট। তো যে কাজটা আমরা করব, এটা দেখানোর সময় যেহেতু এই অডিওটা আমার দেখাবে, সেই ক্ষেত্রে আমি এইটাকে অল প্রেস করে আগের অডিওটাকে ডিলিট করে দিলাম, অ্যান্ড দেন এইটাকে অল প্রেস করে সিলেক্ট করব, দেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এইভাবে মুভ করে নিয়ে আসবো। তাহলে যেটা হলো দেখেন, আমি প্লেব্যাক দিলাম। সময় এখন 5:09 মতন, এরকম একটা ভিউ আমরা পাচ্ছি। সো রেডি হয়ে যায়, তো একটা ছবি আমরা এখান থেকে তুলে নিই। তো এইখানে অ্যাগেইন আমাদের যে বিরল সেটা শুরু হবে। আমি অল প্রেস করে এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে ছোট করে দিলাম, অ্যান্ড দেন আমরা যদি এটাকে আনলক করে দিই, এই মিউজিকটাকে আমরা ছোট করে দেবো এই জায়গায়, অ্যান্ড দেন এই মিউজিকটা অ্যাগেন এখান থেকে শুরু হবে। সো এটাকে শুরু করার জন্য এটাকে আমরা নিচের ট্র্যাকেও নিয়ে যেতে পারি, অথবা এটাকে আমরা নিচের ট্র্যাকে দিয়ে দিলাম। সিলেক্ট করে অল প্রেস করে যদি ডাউন অ্যারো প্রেস করে নিচের ট্র্যাকে চলে গেল। আমি এইটাকে এবার অ্যালাইন করে নেব আমাদের সুবিধা মতো। আমি শুরু করতে যাচ্ছি জাস্ট এই পয়েন্ট থেকে। যদি প্লেব্যাক করি, অ্যাগেন আমাদের সেই বিটটা শুরু হয়ে গেল, যেটা আমাদের শুরুতে ইন্ট্রোতে ছিল, রাইট? তো সেইভাবে আমরা কেটে নেব। এটাকে লক করে দিলাম, রিপেল ডিলিট করে এগুলোকে আগে নিয়ে আসলাম। তো এখান থেকে আমার যে এই হার্টেন সেটাকে নিব। তো এখান থেকে রাইট ক্লিক করে টাইম রিম্যাপিংটাকে স্পিডটাকে এনেবল করে দিলাম। বিটের সাথে সাথে একটু স্পিড র্যাম্প করব। এখান থেকে আমি এইটুক স্পিড র্যাম্প করব। অ্যাগেন ক্লিক করলাম, দেন ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে উপরে দিয়ে দিলাম। দেন এই দুটাকে সিলেক্ট করে জাস্ট একটু আমরা স্মুথ করে দিলাম। যদি প্লেব্যাক দিই, দেন এইখানে আমরা অ্যাগেন আর একটা স্পিড র্যাম্প করব। ক্লিক করলাম, এই পর্যন্ত করব। ক্লিক আর ড্র্যাগ করে উপরে নিয়ে আসলাম, দেন স্মুথ করে দিলাম। যদি প্লেব্যাক দিই, এখান থেকে আমরা এটাকে ডাব্লিউ প্রেস করে কেটে নেব এই বিটে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। নেক্সট এই ক্লিপটা আছে আমার, এই ক্লিপটা আমি যখন পায়ে পাড়া দিয়ে যাচ্ছি ওই অংশটা নেব। এই অংশটা নেব জাস্ট। এটাকে আমরা স্পিড র্যাম্প করে দিতে পারি বেসিক্যালি। আমরা যদি এখান থেকে একটা পয়েন্ট নেই, আগে টাইম রিভিউ থেকে স্পিড সিলেক্ট করে এখানে একটা পয়েন্ট নিলাম, দেন এটাকে আমরা একটু দিলাম স্পিড র্যাম্প করার জন্য।
জাস্ট লাইক দ্যাট। দেন এটাকে কেটে আমি ডিলিট করে দিলাম। নেক্সট ক্লিপটা নিয়ে আসলাম, এখানে এই অংশটা নিব, কেটে নিলাম, ডিলিট করে দিলাম। নেক্সট ক্লিপটা নিব, শুধু ব্যাগ রাখার এই অংশটুকু, দেন আমরা এখান থেকে আমার আর কিছু সিকোয়েন্স আছে সেগুলোকে নিব। সাপোজ আমি এটাকে দেখছি, আমি এটাকে একটু স্পিড আপ করে দেব। এফএক্সে ক্লিক করে স্পিড সিলেক্ট করে এখানে একটা পয়েন্ট নিয়ে এটাকে টেনে দিলাম যাতে এই জায়গাটা একটু স্পিডি হয়। আর একটু স্পিড আপ করে দেব। কেটে দিলাম। নেক্সট ক্লিপটা নিয়ে আসবো, কি আছে এটার ভিতরে দেখি আমরা। এটা দরকার নেই, একবার ইউজ করেছি আর ইউজ করব না। নেক্সট ক্লিপে গেলাম, এখানে কিছু ল্যান্ডস্কেপ আছে, এটাকে আমরা ইউজ করব। নেক্সট ক্লিপ নিয়ে আসলাম, আমরা এখান থেকে কিছু শুট ইউজ করব। কেটে নিলাম, এটাকে ডিলিট করে দিলাম। নেক্সটটা আমরা নিয়ে আসবো, এটাকে আমরা কেটে ডিলিট করে দিলাম। তো বেসিক্যালি এটা হয়ে গেল আমাদের ল্যান্ডস্কেপ। এটাকে আমরা স্পিড র্যাম্প করে দেব এই পর্যন্ত। পয়েন্ট নিয়ে এটাকে টেনে দিলাম, স্পিডটা বেড়ে গেল। আর একটু বাড়িয়ে দেওয়া যায়। কেটে দিলাম আমি, এটা দরকার নেই, আমরা ইউজ করেছি একটা সিমিলার টাইপের। দরকার নেই, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। আমি জাস্ট আমাদের এটার জন্য আর ইউজ করলাম না। আমি নেক্সট আমাদের টকিং হেডশটে চলে যাব। এটাকে আমি আনলক করে দিলাম। দেন এইখানে আমি ক্লিক করে আমাদের যে অডিও আছে সেই পয়েন্টেই রাখলাম। তো আমাদের মিউজিকের এই অংশটা আমি বাড়িয়ে দিলাম যাতে মিউজিকের অংশটা বেশিই থাকে। মিউজিকের অংশটা আমরা বাড়াইনি আগে, সো এটাকে আমি বাড়িয়ে -2 dBর মতো করে দিলাম। তাতে যেটা হলো আমাদের সিকোয়েন্সের সময় মিউজিকটা জোরেই থাকবে কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তো এটা যেই জায়গা থেকে শুরু করব সেই জায়গায় চলে যাব। তো এখানে আমাদের কাজ মূলত শেষ, ছবি তোলা শেষ। এখানে আপনারা দেখতেই পেলেন কীরকম ছবি আমরা তুললাম। তো এখানে যেটা করেছি, আমি যে সানসেটের ছবিগুলো তুলি সেক্ষেত্রে কিন্তু নর্মাল মুডে যদি ছবি তুলি সেটা দেখতে অত ভালো এটাকে আমি আনলক করে দিলাম। লাগে না, হয়তো এক্সপোজারটা কম থাকে কিংবা এক্সপোজারটা বেশি থাকে। তো পারফেক্ট এক্সপোজার রেখে আমরা এইটাকে রিমিক্স টুল দিয়ে আর একটু বাড়িয়ে দেব। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এই পর্যন্ত দিয়ে দিলাম বা এই পর্যন্ত। গ্রেট। এখান থেকে এই পয়েন্টগুলোকে জাস্ট ডিলিট করে দেবো, এগুলো আমার আসলে দরকার নেই। লাস্টে একটা পয়েন্ট থাকলেই হচ্ছে যেটা আসলে ভলিউমকে নির্দেশ করবে। মেবি দিস ওয়ান। যদি এইচডিআর একটা ছবি তুলতে চান এখান থেকে এটাকেও ডিলিট করে দিতে পারি, এটাকেও আমরা ডিলিট করে দিতে পারি। আমাদের শুধু এখানে ভলিউম দিয়ে কথা, তো এটাকে আমরা
সেক্ষেত্রে নর্মাল ছবি না তুলে HDR মোড আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের যে ক্যামেরা রয়েছে সেখানে দেখবেন একটা তো এখান থেকে জাস্ট আমি কথাগুলো বলেছি। তো এখানে আমাদের কাজ মূলত শেষ। ছবিগুলো শেষ, যেখানে আপনারা দেখতে পেলেন এরকম ছবি আমরা তুললাম। সেখানে যেটা করেছি আমি যে সানসেটের ছবিগুলো তুলি সেখানে কিন্তু নরমাল যদি ছবি তুলি সেটা দেখতে অত ভালো লাগে না, হয়তো এক্সপোজারটা কম থাকে কিন্তু এক্সপোজারটা বেশি থাকে। তো পারফেক্ট এক্সপোজার রেখে যদি একটা ছবি তুলতে চান সেক্ষেত্রে নরমাল ছবি না তুলে HDR মোড আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের যে ক্যামেরা রয়েছে সেখানে দেখবেন সেটিংস রয়েছে, যেখানে ব্র্যাকেটিং আপনারা ছবি তুলতে পারেন। আপনাদের তো এখানে ভুল বলেছি, আমি কেটে দেবো সেই অংশটুকু। সেখানে দেখবেন একটা সেটিংসই রয়েছে যেখানে ব্র্যাকেটিং আপনারা ছবি তুলতে পারেন। আপনাদের যে পারেন আপনাদের যে আপনাদের যে ক্যামেরা রয়েছে এই জায়গা থেকে সঠিক বলেছি, রাইট? আপনাদের যে ক্যামেরা রয়েছে সেখানে ব্র্যাকেটিং মোড রয়েছে সেটা কিভাবে করেন। এই যখন ছবি তুলবেন আপনারা ক্যামেরা তিনটা ছবি তুলবেন, একটা লো এক্সপোজার, একটা মিডিয়াম এক্সপোজার এবং একটা হাই এক্সপোজার। তো এই তিনটাকে কম্বাইন করলে একটা HDR আপনারা ছবি পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ছবি তোলা। মাঝে মাঝে আমি এরকম জায়গায় চলে আসি, কাজ করতে করতে এরকম বিরক্ত হয়ে যাই কিংবা ভয় লাগে, সেক্ষেত্রে এরকম যদি কিছুটা সময় নেচারের সাথে কাটানো যায় সেক্ষেত্রে কিন্তু অনেক রিফ্রেশিং একটা ভাইব চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা দেখা হচ্ছে। গুড বাই। তো এখানে আমি শেষ করে দিলাম। এটাকে আনলক করে দিয়ে এইখানে ভলিউমটা একদিন বাড়িয়ে দেব এবং এইখানে আমার যে লোগো সেটা ইউজ করব। সেটাকে ইউজ করার জন্য চলে যাব অ্যাগেন ফোল্ডারে, এখানে ব্যাক করব। লোগো অ্যানিমেশন নামে একটা ফাইল আছে, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে জাস্ট এখানে নিয়ে আসলেই হলো। ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এটাকে ফুটেজের ভিতরে নিয়ে আসবে এবং এখান থেকে এটাকে এই জায়গায় নিয়ে আসলেই হচ্ছে। সো আমরা যদি দেখি এবার এটাকে আমরা অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশন দিয়ে দিলাম। এবার এখানে নিয়ে এখান থেকে ক্লিক করে ভলিউমটাকে আমরা এই জায়গায় গিয়ে ডাউন করে দেব। এখানে আমি ডিলিট করে দিলাম। তো এইখানে যে প্রসেসটা বলেছি, ছবি তুলেছি, সেই বিরলগুলো দেয়া থাকবে ফোল্ডারে, সেগুলো আপনারা আপনাদের মতন করে ব্যবহার করবেন। আমি আর সেটা এখানে দেখিয়ে দিলাম না। আমি যখন বলছি আপনারা 2টা ছবি তুলবেন বা 3টা ছবি তুলবেন, তখন ক্যামেরার যে সেটিংসের বিরলটা আছে সেটা ওই জায়গায় বসিয়ে দেবেন। সব কিছুই আমাদের যে ফুটেজ ফোল্ডার আছে এটার ভিতরে কিন্তু দেয়া থাকবে, রাইট? তো এই আমাদের ফাইনাল প্রোডাক্ট আসলে। এবারে এটাকে আপনি কালার গ্রেড করতে পারেন। যেহেতু একই ক্যামেরা দিয়ে আমরা ভিডিওগুলো ধারণ করেছি, এইখানে মোটামুটি একই ধরনের একটা কালার গ্রেডিং করতে পারি। কারণ ব্লগে দেখা যায় ইন্ডিভিজুয়াল ক্লিপ যদি আপনি খুব হাইফাই ব্লগ না হয়, ট্রাভেল ফিল্ম করলেন একটা, আপনি খুব হাই কস্টের কিংবা অনেক সময় ব্যয় করে আপনি তৈরি করলেন, সেক্ষেত্রে দেখা যায় ইন্ডিভিজুয়াল ক্লিপ ধরে ধরে কালার গ্রেড বা কালার কারেকশন আপনি করছেন। বাট ওভারঅল যদি আপনি খুব ইজিলি খুব ফাস্ট কোনো ব্লগকে নামাতে চান, সেক্ষেত্রে কিন্তু সব ক্লিপে আপনার একটা কমন যে কালার গ্রেড সেটা ব্যবহার করতে পারেন। সেটা করার জন্য আমরা চলে যাব প্রজেক্ট প্যানেলে এবং এখান থেকে নিউ আইটেম থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব। ওকে দিয়ে দিলাম, এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, রাইট? দেন এখানে যদি আপনার কোনো লাট থাকে সেটাকেও ব্যবহার করতে পারেন, অথবা এটাই ওভারঅল একটা কালার গ্রেড করতে পারেন। আমরা চলে যাব লুমিট্রি কালার প্যানেলে। এইখান থেকে আমরা যদি এটাকে কোনো ওভারঅল লুক দিতে চাই, সাপোজ আমরা যখন কথা বলছি এইটাকে আমরা রেফারেন্স ধরলাম, এখানে বেশি ওয়ার্ম আছে, আমি এখানে জাস্ট একটু ম্যাজেন্টা কালারটা অ্যাড করলাম এবং এখান থেকে কিছুটা আমি এটাকে কুল করে দিলাম, খুব বেশি ওয়ার্ম যাতে মনে না হয়। আপনারা চাইলে এই লুকেও যেতে পারেন, যেহেতু এটা সানসেটের একটা সিন, কোনো অসুবিধা নাই। আমি এটাকে অত বেশি না রেখে আমি কিছুটা কুলের দিকে নিয়ে আসলাম, রাইট? দেন আমি যে কাজটা করব, চলে যাব নিচের দিকে। চাইলে আপনারা কন্ট্রাস্ট এগুলো অ্যাডজাস্ট করতে পারেন। আমি এগুলোতে আর হাত দিলাম না, যেহেতু আমার ক্যামেরায় যখন রেকর্ড করেছি সন্ধ্যা হয়ে গিয়েছিল, খুব বেশি লাইট নেই, এগুলোকে হাত দিলে পরে ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে। সো এখানে হাত দিলাম না। আমি এখানে ওভারঅল একটা কালার গ্রেড করব। সেই কালার গ্রেড করার জন্য চলে যেতে হবে আমাদের নিচের সেকশনে। আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম, কার্ভসটাকে মিনিমাইজ করে দিলাম। এখান থেকে কালার হুইল অ্যান্ড ম্যাচে যাব। এখান থেকে শ্যাডোতে আপনি একটা কালার টোন দিয়ে দিতে পারেন এবং মিড টোনে হাইলাইটে একটা কালার টোন দিয়ে দিতে পারেন। এতে করে ওভারঅল আপনার যে কালার গ্রেড সেটা কিন্তু হয়ে যাবে। সব ক্লিপে কিন্তু এখন ওভারঅল এই যে গ্রেডিংটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই যে ক্লিপগুলোয় খুব বেশি লাইট আছে সেই ক্লিপগুলোকে আপনি নিজের মতন করে একটু যদি এক্সপোজারটা চান কমাতে বা বাড়াতে পারেন। তবে এই ক্লিপের ক্ষেত্রে একটু পরে দেখবেন আমার যে এক্সপোজার সেটা কিন্তু এনডি ফিল্টার আমি ঘুরিয়ে আরো কমিয়ে নিয়ে আসছি। এই জায়গা থেকে আসলে যদি দেখাই এখানে একটু বেশি এক্সপোজার, পরে কিন্তু এটা কমানো হয়েছে, রাইট? তো এরপরে যদি আপনার বেশি মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একটু কমিয়ে দিতে পারেন। আমার কাছে একটু বেশি মনে হচ্ছে এখন, তো আমি এটাকে একটু এক্সপোজারটাকে কমিয়ে দিলাম এবং এইটার থেকেও এক্সপোজারটাকে একটু কমিয়ে দিলাম, এইটা থেকেও এক্সপোজারটাকে কিছুটা আমি কমিয়ে দেব। এই জায়গা এখান থেকে চাইলে হাইলাইটসটাও আমরা একটু কমাতে পারি, রাইট? এটা অলরেডি বার্ন হয়ে গেছে আমাদের ভিডিওতে, এখানে তেমন কিছু আমাদের করার নেই। আমরা যদি লুমিট্রি স্কোপে দেখি, উইন্ডোজ থেকে
লুমেট্রি স্কোপ এইখানে যদি প্লেব্যাক দিই আপনারা দেখবেন এখানে কিন্তু আমাদের যে হাইলাইট আছে সেটা অনেকটাই ক্লিপ হয়ে গেছে। ওয়েব ফর্মে গেলাম, অনেকটাই কিন্তু ক্লিপ হয়ে গিয়েছে, রাইট? খুব বেশি রিকভার কিন্তু সুযোগ নেই। আমরা যদি কমাতে যাই সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না, রাইট? আমি এটাকে এই পজিশনে রেখে দিলাম। তো এই ছিল আমাদের ওভারঅল এডিটিং। আমরা যদি প্লেব্যাক করি, অনেক তো টিউটোরিয়াল হলো, চলুন এবার একটু রিফ্রেশ হওয়া যাক। বাইরে যাব, অনেকদিন বাইরে যাওয়া হয় না, সানসেট দেখা হয় না। আজকে সানসেট দেখবো এবং সানসেটের একটা ছবি তুলবো, তার সাথে সাথে সানসেট দেখতে দেখতে এক কাপ চা খাবো। চলুন যাওয়া যাক। ঘটনা হচ্ছে অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, এখন বাজে মোটামুটি 5টার মতন। আমাদের হাতে আর 30 মিনিট সময় রয়েছে। এই 30 মিনিটের ভিতরে যেতে হবে, নাহলে সানসেটটা গুড নিউজ, আমরা আসতে পেরেছি। অ্যাটলিস্ট সানসেটের আগেই আমরা চলে আসছি। যে জায়গাটা আসছি জায়গাটা বেশ ভালোই, একদম মিরপুরের পাশেই বেড়িবাঁধ। এই জায়গা থেকে আসলে আমরা সানসেটের ছবিটা তুলবো। যদি দেখাই এখান থেকে যে ভিউটা আছে, সময় এখন 5টা 9-এর মতন, এরকম একটা ভিউ আমরা পাচ্ছি। তো রেডি হয়ে যায়, তো একটা ছবি আমরা এখান থেকে তুলে নিই। তো এখানে একটা মিস্টেক করেছি, আমাদের অডিওটা লেভেল সেটা বাড়ানো হয়নি। সো এখান থেকে অডিও লেভেলটা আমরা বাড়িয়ে দিব। সো আমাদের সিকোয়েন্সটা শুরু হয়েছে এই জায়গা থেকে। আমরা যেটা করব, এইখানে একটা পয়েন্ট নিব অ্যান্ড দেন এখানে একটা পয়েন্ট নিয়ে এটাকে বাড়িয়ে দিলাম। তাহলে অ্যাগেন আমাদের অডিওটা ঠিক আছে, দেখবেন, রাইট? তো আমরা এই ভুলটা করেছিলাম আগের বার। তো এখানে আমাদের কাজ মূলত শেষ, ছবি তোলা শেষ। এখানে আপনারা দেখতেই পেলেন কীরকম ছবি আমরা তুললাম। তো এখানে যেটা করেছি, আমি যে সানসেটের ছবিগুলো তুলি সেক্ষেত্রে কিন্তু নর্মাল মুডে যদি ছবি তুলি সেটা দেখতে অত ভালো লাগে না, হয়তো এক্সপোজারটা কম থাকে কিংবা এক্সপোজারটা বেশি থাকে। তো পারফেক্ট এক্সপোজার রেখে যদি এইচডিআর একটা ছবি তুলতে চান, তো এখানে মূলত এইচডিআর ছবি কীভাবে তোলা যায় ওই বিষয়টা আমি বলেছি। সেরকম একটা ক্লিপ ফুটেজ ফোল্ডারে দেওয়া থাকবে, ওইটাকে আপনারা এখানে অ্যাড করে দেবেন। এটা হলো আপনাদের আসলে এক্সারসাইজ বা এটাকে হোমওয়ার্ক বলতে পারেন। আপনারা সেটাকে লাগিয়ে নিজেদের মতন করে তারপর এক্সপোর্ট করবেন। সেক্ষেত্রে নর্মাল ছবি না তুলে এইচডিআর মোড আপনারা ট্রাই করতে পারেন। আপনাদের যে ক্যামেরা রয়েছে সেখানে ব্র্যাকেটিং মোড রয়েছে, সেটাকে এনেবল করে নেবেন। দেন যখন ছবি তুলবেন, আপনার ক্যামেরা একসাথে 3টা ছবি তুলবে, একটা লোয়ার এক্সপোজারে, একটা মিডিয়াম এক্সপোজারে এবং আর একটা হাই এক্সপোজারে। তো এই 3টাকে কম্বাইন করলে পরে একটা এইচডিআর আপনারা ছবি পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের ছবি তোলা। মাঝে মাঝে আমি এরকম জায়গায় চলে আসি, কাজ করতে করতে যখন খুব বিরক্ত হয়ে যাই কিংবা বোর্ড লাগে, সেক্ষেত্রে এরকম যদি কিছুটা সময় নেচারের সাথে কাটানো যায় সেক্ষেত্রে কিন্তু অনেক রিফ্রেশিং একটা ভাইব চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই। তো এই ছিল মূলত আমাদের ব্লগ এডিটিং। আশা করি আপনি বুঝতে পেরেছেন একটা ব্লগকে কীভাবে এডিট করতে হয়, যে ক্লিপগুলো থাকে কীভাবে সিকোয়েন্সিয়ালি আপনারা বসিয়ে একটা গল্প তৈরি করতে পারেন।